আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান। আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক। রিকশা আরোহীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাই। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি। এবং সর্বশেষ জানাবো জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংঘটিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয় দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও 3 বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কাঠ খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি ও সরকারে পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা, স্বামী পলাতক। সাভারের আশুলিয়ায় রোকসানা আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে নিহতের স্বামী বাবুল আক্তার পলাতক রয়েছেন। সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় কালাম মাতবরের মালিকানাধীন 5তলা ভবনের নিচতলায় একটি ফ্ল্যাট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করার পুলিশ। নিহত রোকসানা আক্তার শেরপুর জেলার মোহাম্মদ আব্দুর রশিদের মেয়ে। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইন্ডিগো লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তবে নিহতের স্বামী বাবুল আক্তারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, আজ ভোর সকালে বাসার মালিক ফ্ল্যাট থেকে আগুনের গন্ধ পেয়ে বের হন। পরে নিচতলায় গেলে রোকসানা ফ্ল্যাট থেকে আগুনে পোড়া গন্ধ পেয়ে কক্ষের ভেতরে ঢোকেন। সেই সময় খাটের কম্বলে আগুন দেখে প্রতিবেশীদের ডেকে আগুন নেভান। পরে কম্বল সরিয়ে রোকসানাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আশুলিয়া থানার খবর দেন প্রতিবেশীরা। আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের কিছু অংশ আগুনে পুড়িয়েছে হত্যাকারী। নিহত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। রিকশা আরোহীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাই। রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকাল 8:45টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র 400 মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিলায়েন্স অটোনমের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত। দিলীপ কুমার জানান, আগের দিনে বিক্রির প্রায় 12 লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে মহাজনের বাসা থেকে ওই টাকা নিয়ে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন। নগরীর ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশা চালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এই সময় একটি মোটরসাইকেলে আসা 2 যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে
চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যাগ থেকে 2.5 লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পর রিকশা চালক কোনো ভাড়া না নিয়ে এলাকা থেকে সটকে পড়েন। দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেকদিন ধরে তাদের প্রতিষ্ঠানের সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান। তবে ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেসব কিছু বিষয় এবং নিয়োগের কিছু বিষয় আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে পরিণত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এমপাওয়ার করা সেটা নিশ্চিত করা হবে। সালাউদ্দিন বলেন, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিল, এই 4টি ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন, এরকম প্রস্তাব করেছে বিএনপি। তিনি বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি, আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বলেছি নারীদের আসন সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করার ব্যাপারে আমরা একমত, কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতি দিয়ে মনোনয়ন হবে, সেটা আমাদের প্রস্তাবে বলেছি। তবে এটা আমরা বলেছি পরবর্তী পার্লামেন্ট গঠন করার পরে, তখন 300 প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে এবং সংসদে এই সংক্রান্ত সংশোধনী গৃহীত হলে বর্তমানের 50 এবং আরো 50 যোগ করে 100 গঠিত হবে। সেই 400 সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে পরবর্তী সংসদে নারী আসনের নির্বাচনটা হবে তখন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বর্তমানের জন্য বিদ্যমান পদ্ধতি আমরা মনে করেছি যে সঠিক। ভোটের ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে বিএনপি দ্বিমত পোষণ করেছে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দল থেকে নেওয়ার প্রস্তাব এসেছে। আমরা বলেছি এটা বাস্তবায়নযোগ্য নয়, এটা সংসদের প্র্যাকটিস ও সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তবে আমরা এভাবে একমত হয়েছি যে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে, যেমন পাবলিক আন্ডারটেকেন কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি ও জাতীয় কিছু কিছু কমিটিতে বিরোধী দলীয়দের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করা যায়, এ বিষয়ে একমত হয়েছি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি প্রতিনিধি দল। সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন বদিউল আলম মজুমদার সহ আরো অনেকে। সালাউদ্দিন আহমেদ জানান, উচ্চকক্ষে আসন সংখ্যা 100-তে রাখার বিষয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বিএনপি। উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি কারা আসবে, আনুপাতিক হারে আসবে কিনা সে বিষয়ে বিএনপি বলেছে যে আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সংশোধনীটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ গঠন হলে পরে সংসদে আলাপ করে নির্বাচন পদ্ধতি ঠিক করা ভালো হবে। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিগুলো প্রাথমিকভাবে সংসদ উপস্থাপনের কথা ওনারা বলেছেন। আমরা বলেছি এটা সুবিবেচনা প্রসূত নয়। তাহলে কোনো চুক্তি রাষ্ট্র, যেমন বাণিজ্যিক চুক্তি আছে, বাইলেটারাল চুক্তি, বিনিয়োগ চুক্তি আছে, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নরমাল প্র্যাকটিস করা হয়, চুক্তির পরে সংসদ উপস্থাপনের যে বিধান সেটা আমরা যেন প্রয়োগ করি। এক্ষেত্রে আমরা বলেছি যে ডিফেন্স যেসব চুক্তি হয়ে থাকে সেগুলোকে আমরা বলি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি, সেগুলো ক্লোজড সেশনে করাটাই উত্তম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, কিন্তু কথা হচ্ছে যে কেন আপনারা ধরে নিচ্ছেন যে সেম লিডার বারবার হবেন? আমরা অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।